আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে আলাপ করব, সেটা হচ্ছে পার্শিয়াল হ্যাঙ্গিং। আমি আপনাদের মিস্টার পোটলা। তো সাধারণত হ্যাঙ্গিং বা ফাঁস নেওয়ার ক্ষেত্রে আমরা যেটা চিন্তা করি যে কোনো একজন মানুষ হয়তো বা কোনো একটা ডাল, গাছের ডাল বা ছাদ বা ফ্যান, এটার সাথে কোনো দড়ি বা কাপড় তার গলায় পেঁচানো থাকবে এবং মানুষটা শূন্যে ভেসে থাকবে, শূন্যে ঝুলে থাকবে। কিন্তু ফরেনসিক মেডিসিন বিষয়টা পড়লে আমরা জানতে পারি যে এই মানুষটা মারা যাওয়ার জন্য তার পুরা বডিটা শূন্যে ঝুলে থাকার প্রয়োজন পড়ে না। সেই মানুষটা যদি পার্শিয়ালি ঝুলে থাকে বা তার গলার উপর পার্শিয়ালি চাপ পড়ে, সেক্ষেত্রেও কিন্তু সেটা ওই মানুষটাকে মেরে ফেলে। এই বিষয়টাই হচ্ছে পার্শিয়াল হ্যাঙ্গিং। তো পার্শিয়াল হ্যাঙ্গিং এর ক্ষেত্রে আমরা দেখতে পারি যে আমার যে ডেড বডি, সেই ডেড বডিটার হয়তোবা বসে থাকতে পারে, মানে সে বসা অবস্থায় ফাঁস দিতে পারে, অথবা যে তার হাঁটুর উপর সে রয়েছে এভাবেও সে ফাঁস দিতে পারে। এমনকি অনেক ক্ষেত্রে শুয়েও সে ফাঁস দিতে পারে। শুধু যদি তার মাথার লেভেলের চেয়ে যে জায়গা থেকে সে ঝুলে পড়েছে সেটা সামান্যতম যদি উঁচুতে হয়, সেক্ষেত্রেও তার ফাঁস আটকে সে মরে যেতে পারে। তো অনেকের ধারণা যে একটা মানুষ যদি পুরোপুরি তার শরীরটাকে নিচে ছেড়ে না দেয় তাহলে সে কিভাবে মৃত্যুবরণ করতে পারে। এই জিনিসটা আমাদেরকে জানতে হলে আমাদেরকে খুব সামান্য একটু অ্যানাটমি ধারণা পেতে হবে। সেটা হচ্ছে আমাদের মাথার যে রিজিয়নটা, হেড অ্যান্ড নেক, এই জায়গার যে মেইন আর্টারি সাপ্লাই সেটা হচ্ছে ক্যারোটিড আর্টারি। আর যে ভেনাস ড্রেনেজটা হচ্ছে, বা যে রক্তটা আমার মাথার এই রিজিয়নটা থেকে হার্টের দিকে যাচ্ছে, সে মেইন ভেসেলটা হচ্ছে জুগুলার ভেইন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের এই গলা দিয়ে নেমে যাচ্ছে, সেটা হচ্ছে ভ্যাগাস নার্ভ। তো কোনো মানুষ যখন একটা সামান্য উচ্চতার জায়গা থেকে নিজের শরীরটাকে পুরোপুরি ছেড়ে দেয়, তখন তার বাহু বা আপার লিম্ব এবং যে তার বুকের যে জায়গাটা, চেস্ট, এই দুইটার ওজনই যথেষ্ট তার গলাকে এমন ভাবে চেপে ধরার জন্য যে তার ক্যারোটিড আর্টারি এবং এই যে জুগুলার ভেইন দুটাকে একদম পুরাপুরি বন্ধ করে ফেলতে পারে। সেক্ষেত্রে অনেকে বলতে পারেন যে ঠিক আছে, আমি কোন একটা মানুষ যদি চায় যে না, আমি চিন্তা করছিলাম আমি সুইসাইড করব, কিন্তু এখন আর করব না, আমি হ্যাঙ্গিংটা উইথড্রল করে নিব, তাহলে এই চিন্তাটা কেন সে করতে পারে না? কারণ আপনার সমস্ত চিন্তা ভাবনা, আপনার জাজমেন্ট সবকিছু আসে কিন্তু আপনার ব্রেইন থেকে। তো এই ব্রেইনের রক্ত সাপ্লাই তো আপনি অফ করে ফেলছেন। আপনার তো ক্যারোটিড আর্টারি এমন ভাবে অক্লুডেড হয়ে গেছে বা এমন ভাবে বন্ধ হয়ে গেছে, কোনো রক্তই তো সেটা দিয়ে চলাচল করছে না। আর ব্রেইন তার প্রতি সেকেন্ডে রক্ত দরকার, প্রতি সেকেন্ডে অক্সিজেন দরকার। তো সেই ক্ষেত্রে আপনার সেই চিন্তা ভাবনাটা ব্রেন আর করতে পারে না। আপনি চিন্তা করতে পারবেন না, সেই চিন্তা অনুযায়ী আপনি কাজও করতে পারবেন না। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের যে ক্যারোটিড আর্টারির কথা বললাম, সেই ক্যারোটিড আর্টারিতে থাকে ক্যারোটিড সাইনাস। এই জিনিসটা আমাদের শরীরের রক্তচাপকে নিয়ন্ত্রণ করে এবং এটা ট্রিগার করতে থাকে। আমাদের শরীরে যখন রক্তের চাপ বেড়ে যায়, এটা হার্টকে সিগন্যাল পাঠায় থ্রু দা ভ্যাগাস নার্ভ। ভ্যাগাস নার্ভ থেকে সিগন্যাল পাঠায় যে তুমি আস্তে পাম্প করো, তোমার এত শক্তিশালী ভাবে পাম্প করার দরকার নাই, তুমি ধীরে পাম্প করো, তোমার হার্ট রেট কমায় দাও। তার মানে দেখেন যে আপনার যে দড়ি হোক বা কাপড় হোক, সেটা আপনার গলার মধ্যে এমন ভাবে চাপ দিয়ে আছে, সেই ক্যারোটিড সাইনাসের উপর একটা ভালো প্রেসার পড়ে। তো সে চিন্তা করে যে আমার হার্টকে আরো কম পাম্প করতে হবে, আমার হার্টকে আরো কম চাপ দিতে হবে। এই কম পাম্পের জন্য আমাদের হয় ব্র্যাডিকার্ডিয়া। এই ব্র্যাডিকার্ডিয়াটা হতে হতে সময় আপনার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায়। ওই মানুষটার মানে হৃদয় আর কাজ করে না, হার্ট পাম্প করা বন্ধ করে দেয় এবং মানুষটা মারা যায়। আজকে এই যে পার্শিয়াল হ্যাঙ্গিং বিষয়টা নিয়ে আলাপ করার একটি মাত্র কারণ, যে অনেক সময় দেখা যায় আমি ফেসবুকের পোস্টে দেখি যে কেউ একজন সুইসাইড করেছে, তার পাটা মাটির সাথে লাগানো, সে মানে ডেড বডিটা বসে আছে, বা ডেড বডিটার হাঁটু থেকে মানে নিচের অংশটা মাটির সাথে লেগে আছে, বাকিটুকু উপরে। অনেকেই কমেন্ট করেন যে না, এটা তাহলে কিভাবে হ্যাঙ্গিং হতে পারে, বা কিভাবে সে নিজেকে মানে আত্মহত্যা কিভাবে হতে পারে, এটা তো হওয়ার সুযোগ নেই, কারণ সে তো পুরাপুরি ঝুলছে না। তো অনেকেই এই জিনিসটা বুঝতে পারেন না যে একটা মানুষ পার্শিয়াল হ্যাঙ্গিং এর শিকার হয়ে কিভাবে মারা যায়। তো এই কারণেই আমার এই ভিডিওটা বানানো, যে না হলে আমরা অনেক সময় হয় কি, একটা সুইসাইডাল কেস বা একটা আত্মহত্যার জিনিসটাকে মার্ডার হিসেবে ভেবে ফেলতে পারি। আর আজ এই পার্শিয়াল হ্যাঙ্গিং নিয়ে যতটুকুই বললাম, সবকিছুর রেফারেন্স হচ্ছে দ্য এসেনশিয়াল অফ ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি 34th এডিশন। এই যে এই বইটা থেকেই এই তথ্যগুলো আমি জোগাড় করেছি। তো আশা করি আপনাদের এই ধারণাটা ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ।